মনে করা যেতে পারে কি মা সীতা কাউকে অভিশাপ দিতে পারেন, যাকে সনাতন শাস্ত্রে মা লক্ষ্মীর অবতার বলা হয়, যিনি ত্যাগের প্রতীক, যিনি হাসি মুখের রাজ্যসুখ ত্যাগ করে 14 বছরের বনবাসে গিয়েছিলেন স্বামী রামের পাশে থাকার জন্য। সেই পরম করুণাময়ী জননী কি কাউকে অভিশাপ দিতে পারেন? কিন্তু রামায়ণেই তো এমন এক ঘটনা বর্ণিত আছে। এই কাহিনী পাওয়া যায় ইলাস্ট্রেটেড কৃত্তিবাসী রামায়ণ গ্রন্থে। চলুন ভক্তিভরে শুনি সেই বিস্ময়কর ঘটনা। ত্রেতা যুগের কথা। রানী কৈকেয়ীর আদেশে অযোধ্যার ভবিষ্যৎ রাজা দশরথ নন্দন রামকে রাজ্যসুখ ত্যাগ করে বনবাসে যেতে হয়। তার সঙ্গে ছিলেন ভ্রাতা লক্ষ্মণ এবং পত্নী দেবী সীতা। পুত্র বিয়োগের শোকে রাজা দশরথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সংবাদ বনবাসে থাকা রাম, লক্ষ্মণ ও সীতার কাছে পৌঁছায়। তিনজনেই গভীর শোকে স্তব্ধ হয়ে যান। তারা সিদ্ধান্ত নেন, পিতার পিণ্ডদান করা হবে গয়াধামের পবিত্র ফাল্গু নদীর তীরে। রাম ও লক্ষ্মণ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে বেরিয়ে যান, কিন্তু অনেকক্ষণ পেরিয়েও তারা ফেরেন না। এদিকে দেবী সীতা একা কুটিরে প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। তিনি শুনতে পান এক পরিচিত কণ্ঠস্বর। সে কণ্ঠ আর কারো নয়, রাজা দশরথের। দশরথ বলেন, ওমা সীতা, আমি ক্ষুধার্ত, তুমি কোনে, আমি শ্বশুর, একটু মাটির পিণ্ড দাও, ক্ষুধা নিবারণ করি। শাস্ত্রে নারীর পিণ্ডদানের বিধান নেই, তবুও শ্বশুরের অনুরোধ উপেক্ষা করতে পারলেন না সীতা। তিনি 5 জনকে সাক্ষী রেখে বালির পিণ্ড অর্পণ করলেন, একজন পুরোহিত, একটি তুলসী গাছ, একটি গরু, ফাল্গু নদী এবং একটি বটগাছ। দশরথ পিণ্ড গ্রহণ করে স্বর্গলোকে গমন করলেন। রাম ও লক্ষ্মণ ফিরে এলে সীতা সমস্ত ঘটনা বললেন, কিন্তু তাদের মনে সন্দেহ জন্মাল। তখন সীতা তাদের নিয়ে গেলেন সেই 5 সাক্ষীর কাছে, কিন্তু 4 জন মিথ্যা সাক্ষ্য দিল, শুধু বটগাছ সত্য কথা বলল। এই অবিচারে দেবী সীতা অত্যন্ত ব্যথিত হলেন এবং তিনি পরপর এই 4 জনকে অভিশাপ দিলেন। 1. পুরোহিতকে অভিশাপ দিলেন যে তুমি দান পেয়েও চিরদারিদ্র থাকবে। 2. ফাল্গু নদীকে বললেন, তুমি অধিকাংশ সময় শুকনো থাকবে, শুধু অন্তঃস্থলীলা জলের ধারা বইবে। 3. গরুকে বললেন, তোমার মুখ অপবিত্র গণ্য হবে, কিন্তু তোমার গোবর ও গোমূত্র পবিত্র বলে মান্য হবে। 4. তুলসী গাছকে বললেন, তুমি পবিত্র হলেও অপবিত্র স্থানে জন্মাবে, আর তোমার গায়ে পশু পাখি পায়খানা করে দেবে। আর সেই সত্যবাদী বটগাছকে আশীর্বাদ করলেন, তুমি হবে অক্ষয় বট, যুগ যুগান্তর ধরে মানুষ তোমায় পূজা করবে। তারপর আকাশ থেকে এক অদৃশ্য কণ্ঠ ঘোষণা করল, দেবী সীতার কার্য সম্পন্ন হয়েছে, পুনরায় পিণ্ডদানের প্রয়োজন নেই। রাম ও লক্ষ্মণ নিজেদের ভুল বুঝে মা সীতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই 4 জন সাক্ষী মিথ্যা কথা কেন বলেছিল? কথিত আছে, পুরোহিত আবার পাবার আশায় বা লোভে মিথ্যা কথা বলেছিলেন। গরু আবার অন্য খাবার আশায় মিথ্যা কথা বলেছিল। ফাল্গু নদী ভগবান রামের স্পর্শ লাভের বাসনায় মিথ্যা কথা বলেছিল। আর তুলসী প্রভুকে পুনরায় স্পর্শ করার আকাঙ্ক্ষায় মিথ্যা কথা বলেছিল। নমস্কার বন্ধুরা, এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে লোভ মানুষকে সত্য থেকে বিচ্যুত করে, কিন্তু সত্য চিরকাল অক্ষয় থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রাচীন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীরাম।